হ্যালো ফ্রেন্ডস, আমি সম্পূর্ণ তোমাদের জন্য 2024 এর অর্থাৎ এই রানিং ইয়ারের আরআরবির যত সাম আছে আমি তোমাদের করাবো। শুধু নট অনলি সাম, পুরো সায়েন্স গ্রুপের সিলেবাস প্রিভিয়াস একটা ক্লাস আমি দিয়েছি, তোমরা দেখেছো, তোমাদের ধন্যবাদ। এবং তোমরা অনেকে কমেন্ট করেছো, ঠিক আছে। এবার কোশ্চেনটা হচ্ছে গিয়ে তোমার এই আরআরবির আমি প্রিভিয়াস 2006 2005 থেকে মোটামুটি টিল নাও এই পর্যন্ত যত এক্সাম হয়েছে, সেটা রেল স্টেশন মাস্টার হোক, রিজার্ভ ফোর্স হোক, যাই হোক সবগুলো আমি ধরে ধরে করাবো। তবে আমি সেই সাম করাতে গিয়ে তুমি শুধু আমার প্রিভিয়াস অনলি সায়েন্স গ্রুপের কথা বলছি, এখন আর্টস ব্যাকগ্রাউন্ডের সিলেবাস আমি দেইনি, আমাকে একটু করতে সময় লাগবে, তোমাদের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি। সুতরাং সেই সাম যা করাবো, সায়েন্স যা পড়াবো, ফিজিক্স কেমিস্ট্রি সব দেখবে, যে কটা চ্যাপ্টার দিয়েছি তার বাইরে কোনো কোশ্চেন নেই। লেটস গো। এখন আমি একটা বোর্ডে কোশ্চেন ঢুকেছি, এটা 2006-এ আরআরবি গোরক্ষপুরে এসে গেছিল। ইএসএম মতলব অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের এক্সামটা হয়েছিল 10/26, অর্থাৎ অক্টোবরের 26-এর অক্টোবরের 8 তারিখ অঙ্কটা হয়েছিল, এই এক্সামটা হয়েছিল। তার একটা সাম, এই সামটা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্সের একটা পার্ট, সেটা হচ্ছে ত্রিকোণমিতি একটা পার্ট, হাইট অ্যান্ড ডিস্টেন্স। তার এই সামটা রয়েছে, সামটা তোমাদের আমি করাচ্ছি। দেখো, অনেকেরই ম্যাথ ব্যাকগ্রাউন্ড নয়, তাদেরও অঙ্ক শিখতে হবে, করতে হবে, কারণ পরীক্ষার সময় কার ব্যাকগ্রাউন্ড কি দেখবে না। ওকে, লিসেন টু মি অ্যাটেন্টিভলি। সুতরাং আরেকটা জিনিস, খুব মন দিয়ে ভগবানের উপরে রেখে, সাক্ষী রেখে পড়াশোনা করো। তুমি সঠিক পরিশ্রম করলে ফল তুমি পাবেই। সেটা হচ্ছে গিয়ে এনি পয়েন্ট পি অন দ্য গ্রাউন্ড, মাটির উপর বা মাটির উপর কোনো একটা গ্রাউন্ড মানে এখানে রাস্তা টাস্তার উপর কোনো একটা পয়েন্ট, এনি অ্যাঙ্গেল অফ ইলিভেশন, অফ অ্যান ইলিভেশন হয়, of the top of a 10-meter high building and that of a helicopter flying over the building are 30 degree and 60 degree respectively. Find the height of the helicopter on the earth. বেঙ্গলি মিনিং কি, কোনো একটা পয়েন্ট থেকে গ্রাউন্ডের সামনে একটা 10 মিটার হাই বিল্ডিং এর অ্যাঙ্গেল অফ ইলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিফ্রেশন, বেঙ্গলিতে যারা পড়ো সেটা হচ্ছে উন্নতি কোণ এবং অবনতি কোণ, মাধ্যমিকে অবশ্যই ছিল। এই উন্নতিকোণ মতলব তুমি গ্রাউন্ড থেকে যখন উপর দিকে তাকাচ্ছ তখন অ্যাঙ্গেল অফ ইলিভেশন, গ্রাউন্ড থেকে উপর দিকে তাকালে কি বললাম, অ্যাঙ্গেল অফ ইলিভেশন। উপর থেকে ঠিক সেম পয়েন্টে যদি কেউ তাকায় উপর থেকে, সেটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, যাকে বলে অবনতি কোণ। তাহলে এই জায়গাটা হচ্ছে গিয়ে, তারপর আমি একটা পয়েন্ট থেকে কোনো একটা 10 মিটার হাই বিল্ডিং এর টপে তাকিয়েছি, সেটা অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি। আর তখন সেই সময় একটা হেলিকপ্টার ওভার দ্য বিল্ডিং মানে উপর থেকে উড়ে যাচ্ছিল, সেইটা দেখলাম, সেটা অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি ইলিভেশন। তাই সে গ্রাউন্ড থেকে, আর্থ থেকে হেলিকপ্টার কত উঁচুতে উঠে যাচ্ছিল। একটা কথা বলি খুব এসেন্সিয়াল, সেটা হচ্ছে কি, আমার চ্যানেলটার নাম সুকান্ত ম্যাথ মাইন্ড অফিসিয়াল বা সুকান্ত স্যার বলে সার্চ করবে, পেয়ে যাবে। সেখানে ট্রিকোণমিতিক্যাল ফর্ম, আমার ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডে ট্রিকোণমিতিক্যাল ফর্মেটে এত সুন্দর করে দেয়া আছে, যেখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 অ্যান্ড 90 ডিগ্রি, সাইন কস ট্যান কট সেক কোসেকের ভ্যালুয়েশন বলা আছে। এই হাইট অ্যান্ড ডিস্টেন্স করতে গিয়ে ট্যান কট এবং সাইন কসের মেজরিটি বেশি লাগে। আরেকটা বলি, ত্রিকোণমিতি কান্ট পসিবল এক্সেপ্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মতলব ত্রিকোণমিতি কখনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছাড়া সম্ভব নয়। তাহলে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে 3টে অ্যাঙ্গেল থাকে, তার যে কোনো একটা অ্যাঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ 90 ডিগ্রি থাকে, সেই 90 ডিগ্রির অপোজিট সাইডটা অলওয়েজ হাইপোটেনিউজ, যাকে বলা হয় অতিভুজ। অতিভুজ মতলব একটা কনস্ট্যান্ট সাইড আমরা পেয়ে গেলাম, যার নড়চড় হয় না। সোজা কথা, তোমার বাড়ির ওয়ালে একটা মই রাখলে, মই যেটাকে ল্যাডার বলা হয়, মইটা হচ্ছে হাইপোটেনিউজ, এবং ভূমির সাথে ওই বাড়ির উচ্চতাটা যে কোনাকুনি কোণ হয়, সেটা 90 ডিগ্রি। এবং যে অ্যাঙ্গেলটা দেয়া থাকবে সেটা অ্যাকুইট অ্যাঙ্গেল। এই অ্যাকুইট অ্যাঙ্গেলটার অপোজিট সাইডটা সবসময় হাইট হয়। তাহলে পড়ে থাকে আরেকটা অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে 3টা সাইড বেস। তাহলে এইখানটায় আমরা আরেকটা হচ্ছে কি, ত্রিকোণমিতি, এই যে হাইট অ্যান্ড ডিস্টেন্স সবসময় তো শর্ট করে ড্রয়িং করে নেবে, তাহলে চট করে অঙ্কটা হবে, ড্রয়িং ছাড়া হবে না। সেটা বলছে এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা পি বলে দিয়েছে, আমি ধরলাম এইখানে একটা 10 মিটার বিল্ডিং, এই বিল্ডিংটা এখানে তাকিয়েছি অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রিতে। এই যে উপর থেকে ওভার দ্য একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছিল, সেখানে তাকালাম, অ্যাঙ্গেল এটা 60 ডিগ্রি। ওরা এইটুকু বলা আছে 10 মিটার, এইটুকু 10 মিটার চেয়েছে, এই পুরো এইখানের হাইটটা কত। তাহলে এটা পি কিউ আর এস এরম দাও, অ্যাকচুয়ালি এস কিউ ইকুয়াল টু কত এটাই জানতে চেয়েছে। এবার আমরা
এবারে যেহেতু হাইট বলা আছে, হাইট কি করে বুঝলাম? বলেছি যে অ্যাঙ্গেলটা বলা থাকবে তার অপোজিট সাইড অলওয়েজ হাইট। হাইট বাই বেস হচ্ছে 10, যেটাকে বলা হয় হাইট লম্ব বাই ভূমি, সম্ভব, হ্যাঁ লম্ব বাই ভূমি। তাহলে এখানটা আমরা এই ট্রায়াঙ্গেলটা যখন নেব, ট্রায়াঙ্গেল পি কিউ আর, পি কিউ আর, সেখানটা আমরা tan 30 ডিগ্রি নেব, কারণ হাইট বাই বেসের সাথে টেনের রিলেশন। tan 30 ডিগ্রি ইকুয়াল টু হাইট মানে 10 মিটার, বেস মানে পি কিউ। ওকে ফ্রেন্ডস, tan 30-র ভ্যালু হচ্ছে 1/√3। ওকে, এখান দিয়ে তোমাকে পাকাপোক্ত হয়ে পরীক্ষায় দিতে যেতে হবে, সুতরাং এটা মনে রাখবে কম্পিটিটিভ এক্সাম। এবারে 10√3, তোমরা যদি চাও যে এই ত্রিকোণমিতির ভ্যালুগুলো কি করে মনে রাখবো, তাহলে তার উপর আমি একটা ক্লাস দিয়ে দেবো। এবার আবার ট্রায়াঙ্গেল পি কিউ এস, সেখানটায় আমরা লিখবো tan 60 ডিগ্রি, অর্থাৎ পুরো অ্যাঙ্গেলটা। হাইট হচ্ছে গিয়ে এস কিউ, আর বেস এই যে আমরা বের করছি 10√3, বসিয়ে দাও। তাহলে tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, এস কিউ বাই 10√3, ক্রস মাল্টিপ্লাই করো, এস কিউ ইকুয়াল টু 10√3 ইন্টু √3, কারণ √3 মিলে কিন্তু শুধু 3 হয়। আমরা লিখতে পারি কি 10 ইন্টু 3 মানে 30। তাহলে ল্যান্ড থেকে, আর্থ থেকে হেলিকপ্টারটা 30 মিটার উপর থেকে যাচ্ছিল, এই যে অপশন 4। ওকে ফ্রেন্ডস, এটা একটা শর্টকাটে এরকম তোমাকে আসতে হবে, এবং এই সাম করতে গেলে এরপরে যতগুলো এক্সাম হয় মিনিমাম আমি 30, 40 বা 50-এর উপর সাম আমি তোমাদের করে দেবো। তোমরা শুধু এইটা ফলো করতে থাকো ফ্রেন্ডস, কিভাবে কি করলাম বা বুঝতে পারলে কি পারলে না। এর উপর কোনো যদি অবজেকশন থাকে তাহলে আমার অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না। জয় হিন্দ।